আজকে আমরা একটা দারুণ অদ্ভুত গল্প বলবো আপনাদের। হ্যাঁ, একটা গল্প যেখানে একটা ডায়েরি, মানে একটা সাধারণ দেখতে ডায়েরি, ইচ্ছে পূরণ করতে পারে। ঠিক। আর এই ডায়েরিটা কিভাবে তার মালিকের জীবনকে প্রথমে একদম সাফল্যের চূড়ায় নিয়ে গেল। আর তারপর সেই একই ডায়েরি তাকে টেনে নামালো এক ভয়ঙ্কর পরিণতির দিকে। আমরা পুরো গল্পটাই শুনবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, তাহলে শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে তালতলা গ্রামে। সেখানে একটা বেশ পুরনো লাইব্রেরি আছে। বেশ নির্জন মতো জায়গাটা, তাই না? হ্যাঁ, একটু যেন গা ছমছমে পরিবেশ, লোকে খুব একটা যায় আসে না। আর সেখানে এলো আমাদের গল্পের মূল চরিত্র প্রবোদ্ধ, কলেজ ছাত্র। ও প্রতি সপ্তাহের মতো বই বদলাতে গিয়েছিল লাইব্রেরিতে, ঘুরছে, বই দেখছে। আর তখনই বই খুঁজতে খুঁজতেই ওর চোখে পড়ল একটা পুরনো ডায়েরি। দেখতে বেশ অন্যরকম সুন্দর। ডায়েরিটার ওপরে লেখা ছিল ফিউচার ড্রিমস। নামটাই কেমন যেন আকর্ষণীয়, তাই না? ঠিক। আর প্রবুদ্ধ কি করলো? ও আগে পিছে তাকালো, কেউ দেখছে কিনা। যখন দেখলো কেউ নেই, ও চুপি চুপি ডায়েরিটা ব্যাগের মধ্যে চালান করে দিল। এইখানেই কিন্তু ওর চরিত্রের একটা দিক একটু বোঝা যায়, তাই না? সুযোগ পেয়ে একটা ছোট্ট অনৈতিক কাজ। হ্যাঁ, হয়তো শুরুটা ছোট, কিন্তু এটা দেখাচ্ছে যে ও একটু সুযোগ সন্ধানী, প্রয়োজনে নিয়ম ভাঙতে পিছপা হবে না। আচ্ছা, তো ডায়েরি নিয়ে বাড়ি ফিরল প্রবুদ্ধ। বাড়ি ফিরে কলেজের প্রজেক্ট নিয়ে বসেছে। তখনই ওর মনে একটা খচখচানি রক্তিমকে নিয়ে। রক্তিম ক্লাসে ফার্স্ট হয়েছে, তো তাই ওর উপর একটু ঈর্ষা হচ্ছে। আর ঠিক সেই সময়েই ওর ডায়েরিটার কথা মনে পড়ল, ওই যে ফিউচার ড্রিমস। হ্যাঁ, ও ভাবল ডায়েরিটা তো স্বপ্ন নিয়ে, দেখি না একবার চেষ্টা করে। ডায়েরিটা খুলল। পাতাগুলো পুরনো হলদে হয়ে গেছে, একটা ভ্যাপসা গন্ধও বেরোচ্ছে। পরিবেশটা বেশ রহস্যময়। ও প্রথম পাতায় লিখল খুব সহজ একটা ইচ্ছে। কি লিখল? লিখল, আমার ইচ্ছে আমি যেন নেক্সট সেমিস্টারে ক্লাসে ফার্স্ট হই। ব্যাস এটুকুই লিখে ডায়েরিটা ড্রয়ারে রেখে দিল। তারপর ভুলেও গেল ব্যাপারটা। তারপর সেমিস্টার পরীক্ষা দিল, রেজাল্ট বেরোলো। আর কি হলো? প্রবুদ্ধ ফার্স্ট, রক্তিমকে প্রায় 10 নম্বরে হারিয়ে দিয়েছে। সত্যি? হ্যাঁ, তখন ওর ডায়েরিটার কথা মনে পড়ল। ও বুঝল এটা সাধারণ ডায়েরি নয়, এর ক্ষমতা আছে। নিজের চোখে প্রমাণ পেল, ডায়েরির ওপর ওর বিশ্বাস জন্মালো। বুঝল এটা ওর ভাগ্য বদলাতে পারে। একদম। প্রথম ইচ্ছেটা পূরণ হওয়ার পর ওর সাহস আর লোভ দুটোই বেড়ে গেল। এবারও আবার ডায়েরি বের করলো, নতুন ইচ্ছে লিখবে। হ্যাঁ, এবার দুটো ইচ্ছে লিখল। এক, রেজাল্টের জন্য যেন অনেক গিফট আর প্রশংসা পায়। আর দুই নম্বরটা বেশ ইন্টারেস্টিং। লিখল রুচিরা দাস, ওদের কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে, সে যেন ওকে একটু পাত্তা দেয়। ও, রুচিরার প্রতি ওর একটা সফট কর্নার ছিল, বুঝি? হ্যাঁ, একতরফা যাকে বলে। রুচিরা ওকে চিনতই না ভালো করে। প্রবুদ্ধ ভাবল ডায়েরি যখন আছে, দেখা যাক কি হয়। আর ফলও পেল। হ্যাঁ, আত্মীয় স্বজন বন্ধুরা সবাই খুব প্রশংসা করতে লাগলো, গিফটও পেতে শুরু করলো। কিন্তু আসল চমকটা এলো রাতে। কি হলো রাতে? রুচিরার ফোন। রুচিরা নিজে ফোন করে ওকে কংগ্রাচুলেট করলো। কি কাণ্ড! প্রবুদ্ধ তো নিশ্চয়ই সপ্তম স্বর্গে, যে মেয়ে ওর দিকে তাকাতোই না। ঠিক তাই, রুচিরা শুধু অভিনন্দন জানালো না, বলল পরদিন ক্লাসে ওর সাথে কথা বলবে। প্রবুদ্ধর তো উত্তেজনায় রাতে ঘুমই এলো না। এরপর তাহলে ওদের সম্পর্কটা এগোতে শুরু করলো? হ্যাঁ, পরদিন ক্লাসে রুচিরা নিজে এসে প্রবুদ্ধর পাশে বসলো। তারপর বলল ওকে নাকি ম্যাথসে একটু হেল্প করতে হবে। বাহ, প্রবুদ্ধর জন্য তো এটা বিরাট ব্যাপার। ওর তো মনে হলো শরীরে বিদ্যুৎ খেলে গেল। এরপর থেকে ওদের মেলামেশা বাড়তে থাকলো। কোথায় কোথায় দেখা করতো ওরা? কলেজের ক্যান্টিনে, লাইব্রেরিতে, এমনকি রুচিরার বাড়িতে গিয়েও একসাথে পড়াশোনা করত। ধীরে ধীরে সম্পর্কটা বেশ গভীর হলো। দেখে মনে হচ্ছে প্রবুদ্ধ সব ইচ্ছেই যেন ডায়েরিটা পূরণ করে দিচ্ছে। জীবনটা দারুণ মসৃণভাবে চলছে। আপাত দৃষ্টিতে তাই, কিন্তু একটা সমস্যা হলো। সেমেস্টার ফাইনাল পরীক্ষার পর রুচিরা খুব মুষড়ে পড়ল। কেন? পরীক্ষা খারাপ হয়েছিল? ওর তাই মনে হচ্ছিল। ও বলছিল নির্ঘাত ফেল করবে, আরও নাকি আগে কখনো ফেল করেনি। খুব ভয় পেয়ে গিয়েছিল। প্রবুদ্ধ নিশ্চয়ই ওকে সান্ত্বনা দিয়েছে। হ্যাঁ, মুখে আশ্বাস দিল, বলল কিচ্ছু হবে না, কিন্তু মনে মনে ও নিজেও চিন্তায় পড়ে গেল রুচিরার জন্য। আর তখনই ও আবার ডায়েরির সাহায্য নিল। ঠিক, কিন্তু এবার যে ইচ্ছেটা লিখল সেটা ছিল বেশ বিপজ্জনক আর নৈতিকভাবেও ভুল। কি লিখল সে? ও রুচিরাকে বাঁচাতে চেয়েছিল,
তাই ক্লাসের মধ্যে চুপি চুপি ডায়েরিটা বের করে লিখল, এই সেমিস্টারের সব পরীক্ষার খাতা যেন বাতিল হয়ে যায়। সব খাতা বাতিল মানে? হ্যাঁ, আর সবাই যেন অ্যাভারেজ নম্বর পেয়ে পাশ করে যায়। সর্বনাশ! এটা তো শুধু নিজের বা রুচিরার ব্যাপার নয়, এটা তো পুরো সিস্টেমের ওপর প্রভাব ফেলছে। কত ছাত্রছাত্রী ভালো পরীক্ষা দিয়েছে, তাদের কি হবে? প্রবুদ্ধ তখন অত ভাবেনি। ওর মাথায় শুধু রুচিরা। ও চেয়েছিল রুচিরা যেন কোনোভাবেই ফেল না করে। এটা ওর চরিত্রের একটা অন্য দিক দেখাচ্ছে। নিজের লক্ষ্য পূরণের জন্য ও কতটা নিচে নামতে পারে। আর ডায়েরি, সে তো তার কাজ করেই চলেছে। 3 দিন পর কলেজে হইচই। কি হয়েছে? খবর এলো, কলেজে আগুন লেগেছে। আর আগুনে পরীক্ষার সব খাতা পুড়ে ছাই। সত্যি? যেমনটা প্রবুদ্ধ চেয়েছিল? হুবহু। কলেজ কর্তৃপক্ষ মিটিং করে সিদ্ধান্ত নিল, যেহেতু খাতা নেই তাই সব ছাত্রছাত্রীকে অ্যাভারেজ নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে। রুচিরার কি প্রতিক্রিয়া হলো? প্রবুদ্ধ ওকে ফোন করে খবরটা দিল। রুচিরা তো অবাক, স্বস্তিও পেল খুব, কিন্তু ওর খটকা লাগলো। খটকা কেন? ও প্রবুদ্ধকে জিজ্ঞেস করল, কি করে ও আগে থেকে আজ করলো যে এমন কিছু হতে পারে। প্রবুদ্ধ কি বলল? ডায়েরির কথা? না না, ওর ডায়েরির কথা চেপে গেল। বলল, এটা ওর দূরদৃষ্টি বা হয়তো ওদের ভালোবাসার শক্তি। মিথ্যে কথা বলল। এটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয়। ও ক্ষমতাটা ব্যবহার করছে, কিন্তু তার উৎস গোপন রাখছে। হ্যাঁ, আর এই ঘটনার পর থেকে ওর ডায়েরিটার প্রতি আরও বেশি অবসেসড হয়ে পড়ল। ওর মনে হলো এই ডায়েরির রহস্যটা জানা দরকার। কোত্থেকে এলো এটা? কোনো ক্লু পেলো? হ্যাঁ, ডায়েরির একদম পেছনের পাতায় ও একটা নাম দেখল, একটা প্রকাশনীর নাম, পুতুল প্রকাশনী, কলেজ স্ট্রিট, কলকাতা। ঠিক। ও ঠিক করল কলকাতায় যাবে। ডায়েরিটা আপাতত কলেজের লকারে রেখে দিল সাবধানে। তারপর কলকাতায় গিয়ে খুঁজে বের করলো পুতুল প্রকাশনী। হ্যাঁ, কলেজ স্ট্রিটে অনেক খুঁজে খুঁজে বের করল, কিন্তু প্রকাশনীটা অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে। তবে ওখানে একজনের দেখা পেল, জগবন্ধু গোস্বামী। উনি কে? উনি ওই প্রকাশনীর একজন প্রাক্তন কর্মচারী ছিলেন। প্রবুদ্ধ ওনাকে সব খুলে বলল। জগবন্ধু বাবু কিছু সাহায্য করতে পারলেন? হ্যাঁ, উনি প্রবুদ্ধকে নিয়ে গেলেন প্রকাশনী যিনি মালিক ছিলেন, সেই ফ্রেড পার্কারের কাছে। ফ্রেড পার্কার? ব্রিটিশ নাম মনে হচ্ছে। হ্যাঁ, একজন বেশ বয়স্ক ব্রিটিশ ভদ্রলোক। প্রবুদ্ধ ওনার কাছে গিয়ে সব ঘটনা বলল, ডায়েরিটারও কথা। পার্কার সাহেব কি বললেন? উনি কি জানতেন ডায়েরিটার ব্যাপারে? উনি সব শুনে বেশ অবাক হলেন। তারপর যা বললেন সেটা আরও অদ্ভুত। কি রকম? উনি বললেন, ডায়েরিটা আসলে ওনার প্রপিতামহ পেয়েছিলেন, একজন ইহুদি বণিকের কাছ থেকে। ইহুদি বণিক? তিনি কোথায় পেয়েছিলেন? ওই বণিক নাকি ডায়েরিটা ইতালি বা প্যালেস্টাইন ওই রকম কোনো জায়গা থেকে চুরি করেছিলেন। আর এই ডায়েরিটার সঙ্গে নাকি লিলিথের নাম জড়িয়ে আছে? লিলিথ আদামের প্রথম স্ত্রী, ইহুদি লোক কথায় যার কথা আছে। হ্যাঁ, পার্কারের মতে ঈশ্বর নাকি লিলিথকে এই ডায়েরিটা দিয়েছিলেন ইচ্ছে পূরণের ক্ষমতা সহ, কিন্তু একটা সাবধানবাণীও দিয়েছিলেন। কি সাবধানবাণী? সেটা ঠিক স্পষ্ট নয়, তবে ডায়েরিটা হাত বদল হতে হতে পার্কারদের পরিবারে আসে। ওই ইহুদি বণিক নাকি এর ক্ষমতা জানত, কিন্তু কোনো অভিশাপের ভয় ব্যবহার করতে পারত না। তারপর আপনাদের লাইব্রেরিতে কিভাবে এলো? পার্কার বললেন, বছর 10 আগে নাকি গ্রাম থেকে কারা এসে লাইব্রেরির জন্য পুরনো বইপত্র কেনার সময় ওই ডায়েরিটাও কিনে নিয়ে যায়। তিনি আর খোঁজ রাখেননি। উনি প্রবুদ্ধকে কোনো পরামর্শ দিলেন? হ্যাঁ, উনি প্রবুদ্ধকে খুব সাবধানে থাকতে বললেন, কারণ এই ডায়েরির ক্ষমতা যেমন আছে তেমন বিপদও আছে। এই ইতিহাসটা জানার পর ডায়েরিটাকে তো আরও বেশি রহস্যময় লাগছে। এর সঙ্গে লোককথা, অভিশাপ সব জড়িয়ে গেল। ঠিক, এটার শুধু একটা জাদুর খাতা রইল না, এর পেছনের গল্পটা, এর ঝুঁকি আর পরিণতির ভয়াবহতা অনেক বাড়িয়ে দিল। প্রবুদ্ধ কলকাতায় পার্কারের বাড়িতে এক রাত কাটিয়ে ফিরে এলো, কিন্তু ফিরে এসেই নতুন সমস্যা। কি সমস্যা? ও দেখল ক্লাসেরই আরেকটা ছেলে, নাম অয়ন, সে রুচিরার প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছে, রুচিরার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। ওহ, প্রবুদ্ধর মনে তাহলে ভয় ঢুকল, প্রতিদ্বন্দ্বী এসে গেল। ভয় এবং প্রচণ্ড ঈর্ষা। একদিন পার্কে রুচিরার সাথে দেখা। রুচিরা নিজেই জানালো অয়নের ব্যাপারটা ওর ভালো লাগছে না, কেমন যেন অস্বস্তি হচ্ছে। এটা শুনে প্রবুদ্ধর ভয়টা নিশ্চয়ই আরও বাড়ল। হ্যাঁ, ওর মনে হলো রুচিরা হয়তো অয়নের দিকে ঝুঁকে পড়তে পারে। এই ভয়টা ওকে পাগল করে তুলল। আরও একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলল। ও ঠিক করলো অয়নকে রাস্তা থেকে সরাতেই হবে, একেবারে সরিয়ে ফেলতে হবে। কিভাবে? খুন করবে? হ্যাঁ, তবে নিজে হাতে নয়, ওর হাতে তো ডায়েরি আছে। ও ডায়েরি ব্যবহার করে অয়নকে মারার পরিকল্পনা করল। হ্যাঁ, ও
ও ঠিক করলো ডায়েরিতে লিখবে যেন অয়নের একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, যাতে সে মারা যায়। ভাবা যায় কোথায় শুরু হয়েছিল সাধারণ ইচ্ছে দিয়ে আর এখন একজনকে শেষ করে দেবার পরিকল্পনা। ক্ষমতা মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে, তাই না? প্রবুদ্ধ তখন ঠিক ভুলের বিচার করার অবস্থায় ছিল না, ওর মাথায় শুধু অয়নকে সরানো। কিন্তু ডায়েরিটা তো ওর কাছে ছিল না, ওটা তো কলেজের লকারে রেখে এসেছিল। হ্যাঁ, তাই ও ঠিক করলো সোমবার কলেজে গিয়ে লকার থেকে ডায়েরিটা আনবে, তারপর লিখবে। সোমবারের অপেক্ষা। কিন্তু সেই সোমবার সকালেই ঘটল অঘটন। কি হলো? প্রবুদ্ধ কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল। রাস্তা পার হতে যাবে, তখনই একটা দ্রুতগতির লরি এসে ওকে ধাক্কা মারল। মারাত্মক অ্যাক্সিডেন্ট। কি বলছেন? যে অ্যাক্সিডেন্ট অন্যের জন্য চেয়েছিল? সেটাই ওর নিজের জীবনে ঘটল, চরম পরিহাস যাকে বলে। তারপর প্রবুদ্ধর কি হলো? ওকে সঙ্গে সঙ্গে কাছের একটা নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো। অবস্থা খুব খারাপ ছিল, ও কোমায় চলে গেল। কোমা? বাঁচলো না? দুদিন পর অল্প সময়ের জন্য জ্ঞান ফিরেছিল, কিন্তু ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিলেন বাঁচার আশা প্রায় নেই। ওর বাড়ির লোক, আত্মীয়রা সবাই কান্নাকাটি করছে। কি মর্মান্তিক! কিন্তু গল্পের শেষটা এখনো বাকি। এই অবস্থাতেই যখন ও প্রায় মৃত্যুর দোরগোড়ায়, তখন ওর কেবিনে একজন এলো। কে? রুচিরা? না, অয়ন। অয়ন? সে কেন? অয়ন এলো, এসে প্রবুদ্ধর অবস্থা দেখে হাসতে লাগলো, বিদ্রূপ করতে লাগলো। ওরকম অবস্থায় অয়নের কি মনুষ্যত্ব নেই? শোনোই না আসল কথাটা। অয়ন তারপর জানালো কেন সে এসেছে। সে বলল সে সব জানে। সব জানে মানে? অয়ন বলল সে সেদিন পার্কে লুকিয়েছিল। প্রবুদ্ধ যখন রুচিরার সাথে কথা বলছিল আর মনে মনে অয়নকে সরানোর প্ল্যান করছিল, অয়ন সব শুনে ফেলেছিল, ডায়েরির ক্ষমতার কথাও। তার মানে? হ্যাঁ, অয়ন সুযোগ বুঝে ছুটির দিনে কলেজের দারোয়ানকে ভুল বুঝিয়ে লকারের একটা নকল চাবি বানিয়ে নেয়। তারপর লকার খুলে ডায়েরিটা বের করে আনে। সর্বনাশ! ডায়েরিটা তাহলে অয়নের হাতে? ঠিক। আর অয়ন সেই ডায়েরিতে লিখেছিল প্রবুদ্ধর অ্যাক্সিডেন্টের কথা। লিখেছিল যেন লরির ধক্কায় প্রবুদ্ধর মৃত্যু হয়। নিজের কানে শুনেও বিশ্বাস হচ্ছে না। এখানেই শেষ নয়, অয়ন আরও বলল সে ডায়েরিতে এটাও লিখেছে যেন রুচিরা শুধু তারই হয়, আর সেটা নাকি কাজেও দিতে শুরু করেছে। রুচিরা এর মধ্যেই ওর খোঁজ খবর নিতে শুরু করেছে। প্রবুদ্ধর কি অবস্থা হলো তখন? ও তো কথা বলতে পারছিল না, শুধু চোখ দিয়ে জল গড়াচ্ছিল। অয়ন এই কথাগুলো বলে ওকে শেষ বিদায় জানিয়ে চলে গেল। আর তার কিছুক্ষণ পরে? হ্যাঁ, তার কিছুক্ষণ পরেই প্রবুদ্ধ মারা গেল। অয়ন বাইরে থেকে লুকিয়ে দেখল প্রবুদ্ধর বাবা মা কিভাবে কান্নায় ভেঙে পড়ছেন। কি নিদারুণ, কি ভয়ঙ্কর শেষ! যে ক্ষমতার জোরে উপরে উঠেছিল, সেই ক্ষমতাতেই ওর পতন। আর যে অস্ত্র ও অন্যের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল, সেটাই ওর দিকে ঘুরে এলো। একটা চক্র যেন পূর্ণ হলো। গল্পটা এখানেই শেষ। একটা ডায়েরিকে ঘিরে কত কি ঘটে গেল।